তো এখন আমরা হচ্ছে কিছু নতুন নিয়মের অঙ্ক দেখি। এখানে যে অঙ্কগুলো আমরা এখন দেখব সেটা হচ্ছে মানে একই রকমের অঙ্ক বলতে গেলে আমরা তিনটা রকম অঙ্ক দেখি এখানে এই টাইপের মধ্যে। যেমন মনে করো যে হচ্ছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 1 প্লাস x টু দি পাওয়ার 4, ঠিক আছে, এরকম একটা অঙ্ক আমরা দেখতে পারি। কিংবা আমরা আরো কিছু অঙ্ক দেখব, যেমন মনে করো dx ডিভাইডেড বাই না, এটা হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স, এই টাইপের অঙ্ক আমরা দেখতে পারি। কিংবা আমরা এখানে এই টাইপের অঙ্ক মাঝে মাঝে দেখতে পেতে পারি, সেটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স, ঠিক আছে। তো এই তিন রকম অঙ্ক হচ্ছে আমরা দেখতে পাই। তো এই তিন রকম অঙ্ক আমরা হচ্ছে যে এখন আস্তে আস্তে সলভ করব। তো সব প্রথমে আমরা হচ্ছে যে এই অঙ্কটা নিয়ে সলভ করব, ঠিক আছে। সেটা কি? সেটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 ইন্টু ডিএক্স, ঠিক আছে। তো অঙ্কটা কিছু করার কিছু নিয়ম তোমাকে এটা ফলো করতে হবে। এই নিয়মগুলো ফলো করলে অঙ্কটা সহজে করতে পারবা। যেমন এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমেই আমরা হচ্ছে এক্স স্কোয়ার দিয়ে আমরা পুরা রাশিটাকে আমরা এখানে ভেঙে ফেলবো, অর্থাৎ ভাগ করব, এক্স স্কোয়ার দিয়ে ভাগ করব, ঠিক আছে। এক্স স্কোয়ার দ্বারা ভাগ করে, ঠিক আছে। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 1 বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, ঠিক আছে। এই রাশিটা আমরা পাচ্ছি। কিংবা আমরা এখানে এই জিনিসটা লিখতে পারি, সেটা হচ্ছে মাইনাস কমন নিয়ে 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, ঠিক আছে, ইন্টিগ্রেশন ডিএক্স। আমরা এখানে একটা সূত্র আমরা জানি, সেটা হচ্ছে যে এরকম একটা সূত্র, যে আমরা এখানে লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এটার একটা সূত্র আমরা জানি। এই সূত্রটা আমরা হচ্ছে যে এটা জানি যে এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার মাইনাস 2, এটা একটা সূত্র জানি। আবার এক্স মাইনাস 1 বাই এক্স হোল স্কোয়ার প্লাস 2, এটা একটা সূত্র জানি। তো এই দুইটা সূত্রের মধ্যে আমাদেরকে এমন একটা সূত্র চুজ করতে হবে যার ডিফারেন্সিয়েশন এই ফর্মটা আসে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এখানকার ট্রিক, যে এই সূত্রটাকে ভেঙে আমরা এই দুইটা সূত্র পাই। তো এই দুইটা সূত্রের মধ্যে আমাকে এমন একটা জিনিস চুজ করতে হবে যাতে করে ওই রাশিটার ডিফারেন্সিয়েশন ফর্ম উপরেরটা হয়, ঠিক আছে। তো আমরা যদি দেখি যে আমরা যদি এইটা সমান সমান এই ফর্মটা ধরি, তাহলে কি হচ্ছে সেটা হচ্ছে আমরা একটু দেখে আসতে পারি, যে এক্স মাইনাস 1 বাই এক্স হোল স্কোয়ার বা এক্স মাইনাস 1 বাই এক্স সমান সমান যদি আমরা জেড ধরি, তাহলে আমরা এখানে কি পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল ডি জেড, এখানে একটা ডিএক্স থাকবে, ঠিক আছে। তো দেখো আলটিমেটলি আমাদের এখানে কিন্তু যেটা থাকতেছে সেটা হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে আমরা এইটা নিতে পারবো না, আমাদেরকে কি করতে হবে তাহলে? মানে এই মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তার মানে আমাদেরকে কি করতে হবে? এইটা নেওয়া যাবে না, আমাদেরকে নিতে হবে প্রথমটা। অর্থাৎ আমরা যদি ধরে ফেলি যে এক্স প্লাস 1 বাই এক্স এটা সমান সমান 2 বলতেছি, এটা সমান সমান জেড, তাহলে আমরা এখানে বলতে পারবো 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স সমান সমান ডি জেড, ঠিক আছে।
তাহলে আমাদের এখানে যে ট্রিকটা আমরা দেখলাম এটা তোমাকে একটু মনে রাখতে হবে। তো এটা সাথে সাথে আমাদেরকে যেটা দেখতে হবে, এইখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে উপরে চলে যাচ্ছে আমাদের হচ্ছে dz ডিভাইডেড বাই নিচে আমাদের আসতেছে হচ্ছে z স্কয়ার মাইনাস 2। ঠিক আছে, কারণ এই রাশিটা সমান সমান আমরা জানি যে এইটা। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা বলতে পারবো যে z স্কয়ার মাইনাস 2। কিংবা তুমি হচ্ছে যেটা করতে পারো সেটা হচ্ছে এর পরের লাইনে, সেটা হচ্ছে তুমি একটু ইলাবোরেটলি যদি আমরা লিখি সেটা হচ্ছে dz ডিভাইডেড বাই z স্কয়ার মাইনাস রুট ওভার 2 স্কয়ার। তার মানে এই রাশিটা কিন্তু কার মতো হয়ে গেছে, আমাদের একটা সূত্রের মধ্যে পড়ে গেছে, তাই না, যে ইন্টিগ্রেশন bx ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার। ওই যে লনের যে সূত্রটা আছে ওই সূত্রটা এখানে অ্যাপ্লাই করলেই আমাদের এই অঙ্কটা আমরা এখান থেকে করে ফেলতে পারবো। ঠিক আছে, তো যেহেতু এটা মানে আমাদের সূত্রটা আমাদের অ্যাভেলেবল এবং আমরা জানি সূত্রটা কি, সেজন্য আমরা এটা করছি না। ঠিক আছে, তাহলে তুমি এখন পরের অঙ্কটা বলো তো। পরের অঙ্কটার ক্ষেত্রে আমরা জানি পরের অঙ্কটার ক্ষেত্রে আমরা কোন সূত্রটা ইউজ করব সেটা কিন্তু এখনই ফিক্সড করে দেওয়া যায়। যেমন দেখো যে আমাদের পরের অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স, তাই না? তাহলে এখানে তুমি লিখতে পারবা সেটা হচ্ছে আমরা যদি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে হবে এইরকম 1 বাই এক্স স্কোয়ার ডিভাইডেড বাই আমাদের এখানে দাঁড়াবে হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে আমাদের এখন কোন সূত্রটা ইউজ করব? এখন কিন্তু আমরা ইউজ করব এই সূত্রটা। ঠিক আছে, এই সূত্রটা আমরা ইউজ করব। কেন এই সূত্রটা ইউজ করব? কারণ আমরা একটু আগে দেখলাম যে x মাইনাস 1 বাই এক্স এটা সমান সমান যদি আমরা z ধরি তাহলে কেবলমাত্র আমাদের 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার dx সমান সমান dz আসে। ঠিক আছে, তো সেই কারণে আমরা হচ্ছে যে এখন যেটা ইউজ করব সেটা হচ্ছে এইরকম যে 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার ডিভাইডেড বাই x minus 1 by x whole square plus 2 into dx। কিংবা আমরা বলতে পারি এখানে যে এটা সমান সমান ইন্টিগ্রেশন, আচ্ছা আমি একটু বর্ডার লাইন দিয়ে দিই, সেটা হচ্ছে এখানে এটা সমান সমান আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে ইন্টিগ্রেশন 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স। আমরা এটা সরাসরি লিখে দিতে পারি, সমস্যা নাই। সেটা হচ্ছে আমাদের যদি এখানে ধরে ফেলি dz ডিভাইডেড বাই z স্কয়ার প্লাস 2 বা z স্কয়ার প্লাস 2 এর পরিবর্তে তুমি লিখতে পারো এইটা। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু এটা সূত্র কিন্তু দাঁড়ালো কি, যে আমাদের সূত্রটা এটা কি, এটা হচ্ছে যে tan এর যে সূত্রটা ছিল, অর্থাৎ 1 বাই a tan ইনভার্স x বাই a প্লাস c। তাহলে z এর ভ্যালু কত? z এর ভ্যালু হচ্ছে আমাদের সরি এটা হচ্ছে z এর ভ্যালু হচ্ছে x মাইনাস 1 বাই x। তাহলে আমাদের এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করে ফেললাম, বুঝে গেছে? তাহলে আমাদের এই দুইটা জিনিস আমরা এখানে পড়ে ফেললাম। এখন লাস্টে আমাদের হচ্ছে বাকি আছে কোনটা? লাস্টে আমাদের এইটা বাকি আছে। ঠিক আছে, তো এইটা আমাদের কিভাবে করতে পারি আমরা? এটা আমরা করতে পারি, দেখো এটার কিন্তু উপরে আমাদের কোনো টার্ম নাই। এখানে যেমন উপরে একটা টার্ম ছিল, এখানে একটা উপরে একটা কোনো টার্ম আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তো এই কারণে আমরা এইটাকে একটু আলাদাভাবে করব। তো অঙ্কটা আমাদের ছিল কি? অঙ্কটা আমাদের ছিল হচ্ছে এইরকম যে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4, এরকম একটা অঙ্ক আমাদের দেওয়া ছিল। তো আমরা এখানে একটা কাজ করলাম, সেটা হচ্ছে আমাদের অঙ্কের সুবিধার জন্য আমরা এইখানে একটা জিনিস আমরা নিয়ে আসলাম, সেটা হচ্ছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4। ঠিক আছে, আর এইখানে আমরা হচ্ছে যে একটা টার্ম নিয়ে আসলাম, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1।
ঠিক আছে, কারণ দেখো আমাদের আগের অঙ্কগুলোতে এই টার্মগুলো ছিল বলে আমরা হচ্ছে অঙ্কটা সহজে করতে পারছিলাম। তো এইখানে একটা জিনিস দেখো যে আমাদের এক্স স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, আর 1 আর এখানে প্লাস মাইনাস 1 অর্থাৎ হচ্ছে আমাদের টোটাল 2, এই 2 আমাদের এখানে এক্সট্রা থেকে যাচ্ছে। তো এখানে 2 এক্সট্রা থাকার জন্য আমরা কি করলাম, বাইরে হচ্ছে আমরা একটা হাফ নিলাম। তাহলে আমাদের এই লাইনের সাথে এই লাইনের কোনো পার্থক্য আমরা এখানে আর দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এটা ডিএক্স। ওকে, এর পরের লাইনে আমরা কি করতে পারি, তাহলে এইটুকু আমরা একটু অঙ্ক করেছি। ঠিক আছে, যে তোমার হচ্ছে যে এইটুকু আমরা একটা অঙ্ক নিয়ে করলাম একটু আগেই, আবার পরবর্তীতে আমরা এইটুকু একটা অঙ্কে নিয়ে আমরা হচ্ছে সলভ করে এলাম, তাই না? তাহলে এই দুইটা অঙ্ক আমরা হচ্ছে এখন তাহলে সেপারেট করে ফেলি, তাহলে আমাদের অঙ্কটা আগের মতোই দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা যদি সেপারেট করে ফেলি তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এরকম, হাফ x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 dx মাইনাস আমরা এখানে করতে পারি হাফ ইন্টিগ্রেশন, এখানে দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 dx। ঠিক আছে, এরপরে তুমি যেটা করবা সেটা হচ্ছে আমরা ওই পুনরায় আমরা হচ্ছে যে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করে দেব, ভাগ করলে আমার থাকবে হচ্ছে এইরকম এক্স স্কোয়ার, আর নিচে চলে আসবে আমরা হচ্ছে আমরা একবারে লিখে ফেলি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস, সরি এখানে একটা ডিএক্স হবে, মাইনাস এখানে হচ্ছে হাফ, আর এই পাশে থাকে হচ্ছে 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এর পরের লাইনে আমরা কি করতে পারি, এর পরের লাইনে আমরা লিখতে পারি এভাবে যে ইন্টিগ্রেশন 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই এইখানে আমরা কি করব, এইখানে আমরা করব হচ্ছে এক্স মাইনাস 1 বাই এক্স, তাই না? এক্স মাইনাস 1 বাই এক্স হোল স্কোয়ার প্লাস 2। ঠিক আছে, আর এখানে আমাদের কি করব, এখানে হচ্ছে আমাদের মাইনাস আছে একটা, এখানে আমাদের হচ্ছে 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার মাইনাস 2 ডিএক্স। ঠিক আছে, বা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ইন্টিগ্রেশন, এইখানে আমাদের এইটাকে একটু চেঞ্জ করে দিই, সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, আগের মতো এটা নিয়ম তুমি জানো, মাইনাস, কারণ ওইটাকে ডিফারেন্সিয়েশন করে হচ্ছে ওইটা আসে, সেই কারণে আমরা এটা করতে পারি। আর এখানে আমাদের হাফ, এখানে থাকে হচ্ছে আবার একই রকম ভাবে এক্স প্লাস 1 বাই এক্স করে দিলাম ডিভাইডেড বাই এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার মাইনাস 2। এখন এটা আমাদের এক্স, এটাও আমাদের এক্স, তাহলে আমরা এখন এটা সহজে সূত্রটা অ্যাপ্লাই করে দিতে পারবো। ঠিক আছে, তাহলে এই সূত্রটাতে আমরা কি করব, এইটুকুতে আমরা tan এর সূত্রটা অ্যাপ্লাই করব, আর এইটুকুতে আমাদের ln এর যে সূত্রটা ছিল এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করে দেব। ঠিক আছে, তো আমি আর ফার্দার করতেছি না, তুমি আশা করি এইটুকু তুমি করে ফেলতে পারবা। ঠিক আছে, আচ্ছা, তো নেক্সটে আমরা হচ্ছে যে বইয়ের 20 নম্বর অঙ্কটা দেখো, 20 নম্বর অঙ্কে আমরা হচ্ছে যে এই জিনিসটাই আসলে করা হচ্ছে। ঠিক আছে, তো 20 এর 1 নাম্বার যে অঙ্ক সেটা হচ্ছে আমরা একটু আগে করলাম, 20 এর বি যেটা, এটাও আমরা আগে করলাম। তো আমাদের যেটা করি নাই সেটা হচ্ছে 20C। ঠিক আছে, এটা আমরা করি নাই, এটা তোমাকে জাস্ট একটু দেখাই দিলে তুমি করে ফেলতে পারবা। সেটা হচ্ছে আমরা যেটা করেছি সেটা হচ্ছে এক্স স্কোয়ার ডিএক্স, অঙ্কে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার ডিএক্স এক্স টু দি পাওয়ার 4 প্লাস এ টু দি পাওয়ার 4। ঠিক আছে, এইরকম যদি একটা টার্ম তোমাকে দেওয়া আছে পরীক্ষা মানে 20-এর 20C যেটা সেখানে, তো এইখানে তুমি দেখো যে আমরা আমাদের যেটা ছিল সেটা হচ্ছে কি ছিল, আমরা একটু আগে যে অঙ্কটা করলাম সেটা ছিল এইটা এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, তাই না? তার মানে এই 1 এর জায়গায় এখানে দিয়েছে হচ্ছে a, কারণ 1 টু দি পাওয়ার 4 তুমি আসলে লিখতে পারো, সমস্যা নাই।
আর এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার চলে এসছে একটা, ঠিক আছে। তো সে কারণে আমরা কি করব, সে কারণে আমরা হচ্ছে যে একটু ট্রিক আমরা এখানে অ্যাপ্লাই করি আগের মতোই। সেটা হচ্ছে এরকম যে সেটা হচ্ছে এইটা যে ইন্টিগ্রেশন আমরা এটা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে। তাহলে তার কোনো সমস্যা আমার থাকতেছে না আশা করি। এ পর্যন্ত আমরা কিন্তু লিখে ফেলতে পারবো এক্স টু দি পাওয়ার 4 প্লাস এ টু দি পাওয়ার 4, আর এখানে হচ্ছে আমাদের ডিএক্স। আর এইখানে আমাদের এইখানে আমাদের যেটা বাকি থাকলো সেটা হচ্ছে এখানে এ স্কোয়ার আর এখানে প্লাস এ স্কোয়ার, অর্থাৎ হচ্ছে আমাদের এখানে এ স্কোয়ার টার্মটা বেশি চলে আসতেছে। আবার এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, সেটা হচ্ছে যে আমরা এখানে মাইনাস নিয়েছিলাম, আমাদের এখানে কি করতে হবে, আমাদের এখানে একটা প্লাস নিতে হবে, মাইনাস নেওয়া যাবে না, ঠিক আছে। অঙ্কের জন্য দেখো কারণ কি, কারণ হচ্ছে আমি যদি মাইনাস নিই তাহলে আমাদের এক্স স্কোয়ার টার্মটা আউট হয়ে যেত, কিন্তু আমার যেহেতু আমাকে মানে বের করতে হবে কি, আমাকে এই এ স্কোয়ার টার্মটাকে এখান থেকে সরাতে হবে। এ স্কোয়ার টার্মটাকে সরাতে হলে এটার সামনে আমাকে মাইনাস দিতে হবে, এই জন্য আমরা এ স্কোয়ার টার্মটা সরে গেল, এখানে আমাদের এক্স স্কোয়ার টার্মটা দুইটা চলে এসছে। তো এটা আমাদের কেটে দেওয়ার জন্য আমরা কি করব, আমরা সামনে একটা হাফ নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে এর পরের অঙ্কগুলো কিরকম হবে বলতো, এর পরের অঙ্কগুলো কিন্তু আগের মতোই, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই x to the power 4 plus a to the power 4 dx minus half integration, minus না, এটা plus x square minus a square divided by x to the power 4 plus a to the power 4 dx, ঠিক আছে। তাহলে অঙ্কটা তুমি আগের মতো করে ফেলতে পারবা। হ্যাঁ, আমি হচ্ছে যার এটা অঙ্কটা করছি না, আমি হচ্ছে এখানেই এটা ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। বাকি অঙ্কটুকু তুমি হচ্ছে যে আগের মতো করে ফেলবা, মানে আগে যেখানে 1 ছিল এখন ওইখানে এ দেওয়া আছে, আর কিছুই নাই, ঠিক আছে। আচ্ছা, তো এই নিয়মেরই আমরা দু একটা অঙ্ক একটু দেখি, যেমন মনে করো মানে যখন এই নিয়মটা তোমাকে মনে রাখতে হবে, হ্যাঁ, মানে এই এক্স টু দি পাওয়ার 4 এ টু দি পাওয়ার 4 এর অঙ্কর নিয়মগুলো হচ্ছে এইটা, ঠিক আছে। এটা এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো করলাম, এই যে এক্স টু দি পাওয়ার 4 এ টু দি পাওয়ার 4 এর যে তিনটা নিয়ম আমি তোমাকে দেখালাম, এই তিনটা নিয়ম তোমাকে হচ্ছে মনে রাখতে হবে, ঠিক আছে। মানে অনের জায়গায় এ বসতে পারে, ঠিক আছে। তো এই তিনটা নিয়মের আমরা হচ্ছে যে আরেকটা অ্যাপ্লিকেশন আমরা দেখি এখানে, মানে অ্যাডমিশনে যখন অঙ্কগুলো আসবে তখন হচ্ছে এইভাবে আসবে অঙ্কগুলো। কিরকম ভাবে দেখো, যে dx ডিভাইডেড বাই sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x, তোমার বইও হয়তো অঙ্কটা আছে এটা, ঠিক আছে। মানে ওই কনসেপ্টের একটা মানে অ্যাডভান্স লেভেলের অঙ্ক এটা, ঠিক আছে। তো এখানে আমরা কি করতেছি দেখো, এইখানে আমাদের এই অঙ্কটা ওইটার সাথে মিলটা কোন জায়গায় দেখো, এইখানে আমরা যদি এই পুরো টার্মটুকুকে cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করি তাহলে কি দাঁড়াচ্ছে বলতে পারবা, যে দেখো আমরা এটাকে পুরো টার্মটুকুকে cos টু দি পাওয়ার 4x দ্বারা ভাগ করলাম, তাহলে ভাগ করলে দাঁড়াবে হচ্ছে এখানে tan টু দি পাওয়ার 4x প্লাস 1, ঠিক আছে। কিংবা বলতে পারো যে sec to the power 4x dx divided by tan to the power 4x plus 1, ঠিক আছে। এটা তুমি বলে ফেলতে পারো, কিংবা তুমি এই লাইনটাও বলে ফেলতে পারো, সেটা হচ্ছে এইখানে তুমি sec স্কয়ার x রেখে দাও, আর এইখানে থাকে হচ্ছে ইনটু d of tan x, ঠিক আছে। কারণ sec স্কয়ার x ইনটু sec স্কয়ার x, sec স্কয়ার x dx মানে হচ্ছে d tan x, ঠিক আছে। কারণ tan x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec স্কয়ার x ডিভাইডেড বাই, তুমি হচ্ছে যে আরেকটা যেটা করতে পারো সেটা হচ্ছে আমাদের tan টু দি পাওয়ার 4x প্লাস 1, এই লাইনে আরেকটা কাজ তুমি আগে রাখতে পারো, সেটা হচ্ছে আমি তোমাকে দেখাই,
সেটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে এখানে এক্স স্কোয়ার এক্স ছিল না, সেক স্কোয়ার এক্স ছিল, এইটাকে তুমি কি লিখতে পারো 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স লিখতে পারো। ঠিক আছে, তাহলে তুমি এখন দেখো তো এইখানে তুমি হচ্ছে যে যদি এইভাবে ধরে ফেলো যে ট্যান এক্স এইটা সমান সমান জেড, তাহলে এইখানে কি দাঁড়াচ্ছে 1 প্লাস জেড স্কোয়ার ডি জেড ডিভাইডেড বাই জেড টু দি পাওয়ার 4 প্লাস 1। তাহলে এই অঙ্কটুকু কোনটুকু, এইখান থেকে শুরু করে এই অঙ্কটুকু তুমি একবার করে এসছো না? কিভাবে করেছো? এই অঙ্কটা করে এসছো যে 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। এই অঙ্কটারই এইখানে আমরা এটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো আমরা একটু আগে তোমাকে একবার বলেছিলাম আজকেই সম্ভবত যে অ্যাডভান্স লেভেলের বা অ্যাডমিশন লেভেলের অঙ্কতে এক লাইন সামনে থেকে তোমাকে করতে দেওয়া হইতে পারে। ঠিক আছে, তো তখন আমাদেরকে এইভাবে অঙ্কটাকে করতে হবে। ঠিক আছে, আচ্ছা, আবার একটা জিনিস দেখো যে এই অঙ্কটাতে আমাদের কি ছিল, এই অঙ্কটাতে আমাদের এইভাবে দেওয়া ছিল, অর্থাৎ এইখানে আমাদের অঙ্কটা ছিল এইটা। তো এই অঙ্কটাকে আমরা একটু চেঞ্জ করে আমরা এখানে আরেকটা অঙ্ক নিচ্ছি, সেটা হচ্ছে এইরকম যে ইন্টিগ্রেশন sin x cos x divided by sin to the power 4x plus cos to the power 4x dx। ঠিক আছে, এরকম একটা আমি অঙ্ক নিলাম। তো অঙ্ক নেওয়ার পরে তুমি যেটা করবা সেটা কি, সেটা হচ্ছে এটার সাথে মিল রেখে তুমি এখানে কি করলা, cos to the power 4 দ্বারা এটাকে ভাগ করে দিলাম। তাহলে এখানে কি কি থাকলো বলতো? উপরে থাকলো হচ্ছে আমাদের sin x, আর এখানে cos to the power 4 দ্বারা ভাগ করলে দাঁড়ায় হচ্ছে তোমার তোমার কি কি দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে হচ্ছে একটা দাঁড়াবে হচ্ছে cos to the power 4 দ্বারা ভাগ করলে আমার থাকবে হচ্ছে, আচ্ছা এক মিনিট এক সেকেন্ড, সেটা হচ্ছে এখানে থাকে হচ্ছে এইটা, সরি আন্ডু হয়ে গেছে, আমরা আবার করি। সেটা হচ্ছে এখানে আমাদের ছিল হচ্ছে ইন্টিগ্রেশন sin x cos x divided by sin to the power 4x plus cos to the power 4x dx। ঠিক আছে, তো এইখানে আমরা যেটা করব একই রকম ভাবে cos to the power 4 দ্বারা ভাগ করব। তাহলে cos to the power 4 দ্বারা ভাগ করলে আমাদের ভেঙেই করি, সেটা হচ্ছে cos x divided by cos to the power 4x divided by sin to the power 4x plus cos to the power 4x dx। ঠিক আছে, আমি আর লাইন বাড়াচ্ছি না, তুমি হচ্ছে যে নিচের লাইনে লিখে ফেলো। সেটা হচ্ছে এইখানে দেখো এই cos x আর এখানকার cos কিউব 4x কেটে গিয়ে এখানে থাকে হচ্ছে cos কিউব x। তাহলে এই যে cos কিউব x কে আমরা এভাবে লিখতে পারি, কিভাবে দেখো, cos কিউব x কে লেখা যায় তোমার cos x ইন্টু 1 বাই cos স্কয়ার x। তাহলে 1 বাই cos স্কয়ার x কে তুমি লিখতে পারবা sec স্কয়ার x, এবং এই sin x আর cos x কে তুমি কেটে দিয়ে লিখতে পারো tan x। তাহলে tan x sec স্কয়ার x dx। ঠিক আছে, এরকম একটা টার্ম এখানে আসলো, বোঝা গেছে? তাহলে এখন তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে এই অঙ্কটাতে এইখানে আমরা একটু চেঞ্জ করব, সেটা হচ্ছে আমাদের এখানে চেঞ্জ করতে আমরা ভুলে গেছি, সেটা হচ্ছে এটা চেঞ্জ হয়ে গিয়ে cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করলে এটা চেঞ্জ হয়ে গিয়ে এখানে হয়ে যাবে tan টু দি পাওয়ার 4x প্লাস 1। ঠিক আছে, আচ্ছা, তো এইখানে আমরা যেটা করব সাইড নোট হিসেবে আমরা যেটা লিখব সেটা হচ্ছে tan স্কয়ার x সমান সমান আমরা এখানে z ধরব। ঠিক আছে, কেন কেন
কারণ হচ্ছে এইখানে একটা tan x এক্সট্রা আছে, কারণ এই sec স্কয়ার x মানে তো হচ্ছে যে d tan x আমরা জানি, কিন্তু এই tan x একটা এক্সট্রা থেকে যাচ্ছে। এই জন্য আমরা হচ্ছে যে এইখানে অঙ্কটা করার জন্য এখানে আমরা tan স্কয়ার x সমান সমান আমরা z ধরবো। যদি ধরি তাহলে হচ্ছে আমাদের এখানে যেটা হবে সেটা হচ্ছে 2 tan x sec স্কয়ার x dx সমান সমান আমাদের দাঁড়াবে হচ্ছে আবারও আন্ডু করতে গিয়ে আমি হচ্ছে যে পুরোটুকুকে আন্ডু করে ফেলেছি, আরেক ঝামেলা। আচ্ছা ওয়েট, আমি হচ্ছে এটা লিখে নিই। সেটা হচ্ছে যেটুকু লিখেছো ঠিক আছে, আমি হচ্ছে যে আন্ডু করতে গিয়ে ঝামেলা হয়ে গেছে, আবারও একটি প্রবলেমের মধ্যে পড়ে গেছিলাম। আমি হচ্ছে যে চট করে এটা লিখে ফেলি। একটু ওয়েট করো। sin টু দি পাওয়ার 4x cos টু দি পাওয়ার 4x, এটা সমান সমান আমরা লিখেছিলাম হচ্ছে লাস্টের লাইনে ছিল tan x sec স্কয়ার x dx ডিভাইডেড বাই, ঠিক আছে, আগে যেটুকু ছিল ওটুকু ছিল, আমরা তো জাস্ট শর্ট করে লেখার জন্য আমরা এই পর্যন্ত ছিলাম, এই কারণে এটা লিখে ফেললাম। আর এইখানে আমরা কি করতেছিলাম, এইখানে হচ্ছে আমরা tan স্কয়ার x সমান সমান z ধরেছিলাম। তো এটা যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে হচ্ছে আমাদের এইটা থাকে এত dx সমান সমান dz। তাহলে হচ্ছে আমাদের এখানে কি হচ্ছে, এই টুটা কি হবে, ওর পাশে যে ভাগ হয়ে যাবে, তাহলে এখানে একটা হাফ নিয়ে ফেললাম। তাহলে এখানে আমরা এখন লিখতে পারবো উপরে dz ডিভাইডেড বাই z স্কয়ার প্লাস 1। তাহলে z স্কয়ার প্লাস 1 মানে কত, হাফ tan ইনভার্স z, ঠিক আছে, প্লাস c। বোঝা গেছে? তাহলে এই অঙ্কটা আমরা এখানে করতে পারলাম, ঠিক আছে। আচ্ছা, তো আশা করি এই পর্যন্ত যে অঙ্কগুলো আমি তোমাকে করে করে দিলাম অঙ্কগুলো তুমি বুঝতে পেরেছো। তো এরকম আরো অ্যাডভান্স লেভেলের একটা অঙ্ক তোমাকে দেখাই, যেটা হচ্ছে যে এরকম, এই অঙ্কটা প্রায় পরীক্ষায় আসে। আমি বেশি দূর করাবো না এই অঙ্কটা, জাস্ট হচ্ছে যে তোমাকে সে ইয়া পর্যন্ত দেখাই দিব। যেমন মনে করো অঙ্কটা হচ্ছে এরকম যে রুট ওভার tan x dx, ঠিক আছে, অঙ্কটা হচ্ছে এইটা, রুট ওভার tan x dx। তাহলে এইখানে আমাদের অঙ্কটা করার জন্য আমরা কি করব, আমাদের রুট ওভার tan x, ঠিক আছে, এইখানে আমরা কি করলাম, উপরে এবং নিচে আমরা হচ্ছে tan স্কয়ার, সরি tan স্কয়ার না, আমরা হচ্ছে নিলাম উপরে এবং নিচে sec স্কয়ার x, আমরা একটা টার্ম নিলাম। নিচে যদি আমরা sec স্কয়ার x না লিখে আমরা 1 প্লাস tan স্কয়ার x লিখি, তাহলে তো অবশ্যই তুমি এখানে কোনো আপত্তি করবে না, ঠিক আছে, কারণ হচ্ছে যে sec স্কয়ার x মানে আসলে এইটাই বোঝায়, ঠিক আছে। তাহলে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে আমাদের এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে যে কোনো কিছু যদি রুটের ভেতরে থাকে তাহলে সেটা ধরে অঙ্ক করার সময় আমাদেরকে এমনভাবে ধরতে হয় যেন এই রুটটা উঠে যায়, ঠিক আছে। এই জন্য আমরা কি করলাম, tan x সমান সমান z স্কয়ার ধরলাম। এটা মূলত বেশিরভাগ অঙ্কেই দেখবে এরকম ভাবে করা হয় যে রুটের ভেতরে কোনো কিছু থাকলে ওইটা সমান সমান মানে স্কয়ার একটা টার্ম ধরা হয়, ঠিক আছে। তাহলে এখানে যেটা থাকে সেটা হচ্ছে sec স্কয়ার x dx, এইটা সমান সমান দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের 2z dz, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা এখানে যেটা লিখতে পারবো সেটা হচ্ছে এইখানে যেটা থাকতেছে সেটা হচ্ছে 2z ইন্টু এই যে tan x, এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে একটা z ইন্টু dz, ঠিক আছে, রুট ওভার tan x থেকে আমরা একটা z পাচ্ছি z। আর 1 প্লাস tan স্কয়ার x, এইটাকে আমরা লিখতে পারবো হচ্ছে 1 প্লাস z টু দি পাওয়ার 4। তাহলে আমরা এখানে যেটা পেলাম আলটিমেটলি সেটা হচ্ছে 2টাকে যদি আমরা বের করে দিই থাকে হচ্ছে z টু দি পাওয়ার, সরি, ও মাই গড, আবারও আনডু করতে গিয়ে, আচ্ছা এখানে কোনো একটা আমার প্রবলেম হচ্ছে, টেকনিক্যাল প্রবলেম, আমি এটা ঠিক করব। আচ্ছা আমি যে কত দূর গেছিলাম ভুলে গেলাম। আচ্ছা যাই হোক, টেকনিক্যাল প্রবলেম, এরর,
আচ্ছা, তাহলে এটা ছিল আমাদের। এইখানে আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে tan x sec স্কয়ার x ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস tan স্কয়ার x ছিল। এইখানে আমাদের ছিল হচ্ছে tan x সমান সমান z স্কয়ার, আর এইখানে ছিল হচ্ছে sec স্কয়ার x dx সমান সমান 2z dz। আর এইখানে ছিল হচ্ছে আমরা যদি বসাই দিই তাহলে হচ্ছে আমাদের এইখানে থাকবে হচ্ছে z স্কয়ার dz ডিভাইডেড বাই 1 প্লাস z টু দি পাওয়ার 4, এরকম একটা টার্ম ছিল লাস্ট পর্যন্ত। ঠিক আছে। আচ্ছা, যদি এরকম একটা টার্ম থেকে থাকে তাহলে এইখানে দেখো সেটা হচ্ছে তাহলে 2, এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আগের মতো আমরা এটা এক কাজ করতে পারি, সেটা হচ্ছে এইটা না নিয়ে আমরা হচ্ছে যে 2টাকে ভেতরে ঢুকায় রাখি। তাহলে ভেতরে যদি 2z স্কয়ার রাখি তাহলে এই 2z স্কয়ার মানে হচ্ছে আমরা লিখতে পারবো সেটা হচ্ছে z স্কয়ার প্লাস 1 প্লাস z স্কয়ার মাইনাস 1। তাহলে 2z স্কয়ার আমাদের হয়ে গেল, আর নিচে হচ্ছে 1 প্লাস z টু দি পাওয়ার 4 dz। এরপরে তুমি এইটুকু একটা নিয়ে ফেলো, এইটুকু একটা নিয়ে ফেলো, আবার এইটুকু একবার নিয়ে ফেলো। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের এটা হয়ে যাচ্ছে। বুঝা গেছে? তাহলে আমাদের এই অঙ্কটা আমরা এখানে কিন্তু করে ফেলতে পারছি। ঠিক আছে, আলটিমেটলি একটা তোমার আসবে tan ইনভার্স এর যে সূত্রটা আমরা শিখেছিলাম সেইটা, আর একটা হচ্ছে ln এর যে সূত্রটা আমরা শিখেছিলাম ওইটা। তাহলে এই দুটো অঙ্ক করে ফেলবা, করে ফেলার পরে আমাদের অঙ্কটা এখানে শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আজকে আমরা এই পর্যন্তই রাখি। নেক্সট দিন আচ্ছা আরেকটা অঙ্ক তোমাকে দেখাই রাখি, সেটা হচ্ছে এখানে যেমন tan x রুট ওভার tan x দেখলাম না, একই রকম ভাবে আরেকটা অঙ্ক আসতে পারে, সেটা হচ্ছে রুট ওভার cot x। এই অঙ্ক দুইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায় আসে অঙ্ক দুইটা। ঠিক আছে, রুট ওভার cot x। তাহলে রুট ওভার cot x এর ক্ষেত্রে কি হবে, ওখানে আমরা কি করেছিলাম, tan এর সাথে সম্পর্ক হচ্ছে sec স্কয়ার x এর, এই জন্য আমরা এখানে sec স্কয়ার x নিয়েছিলাম, কিন্তু এইখানে cot x এর সাথে সম্পর্ক কার, cosec x এর, এই জন্য আমরা কি করব, cosec স্কয়ার x দ্বারা আমরা এটাকে ভাগ করব, সরি উপরে এবং নিচে গুণ করব। তাহলে এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 1 প্লাস cot স্কয়ার x dx। ওকে, তারপর বাকি অঙ্কটুকু তুমি আগের মতো করে ফেলতে পারবা। এটা হচ্ছে cot x সমান সমান z স্কয়ার ধরবা, তাহলে দেখা যাবে আগের মতোই আমাদের অঙ্কটা করে ফেলতে পারবো আমরা। বুঝে গেছে? তো আমি আর এটা মানে এক্সট্রা করতেছি না, তুমি এটা করে ফেলতে পারবা। হ্যাঁ, করার পরে যদি তোমার কাছে মনে হয় যে অঙ্কটা তুমি বুঝতেছো না, তখন আমাকে বলো, বা অঙ্কটা করার পরে এই cot x এর অঙ্কটা বা tan x এর রুট ওভার tan x এর অঙ্কটা করার পরে আমাকে এটা ছবিটা একটু দিও। হ্যাঁ, আমি তখন অ্যান্সারটা তোমাকে মিলাই দেবো নি যে হচ্ছে অ্যান্সারটা ঠিক আছে কিনা। ঠিক আছে, তো আজকে আমরা এই পর্যন্তই রাখি। নেক্সট দিন আমরা হচ্ছে যে এরপর থেকে আমরা শুরু করব।